আরামবাগ জেলা চাই, এটা তো বাস্তবসম্মত বিষয়। আমাদের এই হুগলি যে প্রশাসনিক জেলা, তার কেন্দ্র হচ্ছে চুঁচুড়া। এই চুঁচুড়া পর্যন্ত যেতে যেতে মানুষের 3 ঘন্টা সময় লাগে। খানাকুল থেকে তো 3 ঘন্টা সময় লাগে, খানাকুল গোঘাট থেকে 3 ঘন্টার ওপরে সময় লাগে। আর 3 ঘন্টা 6 ঘন্টা যাতায়াত করতে সময় লাগে। বাকি অফিসিয়াল কাজ হলে আরও 2 ঘন্টা, মানে 8 ঘন্টা, সারাটা দিন শেষ। তো এরকম যদি 2 দিন যাতায়াত করতে হয়, তো মানুষের অনেক হ্যাপা, অনেক সমস্যা। প্রশাসনিক কাজে তো প্রচুর সমস্যা। আমি তো নিজে মনে করি যে এত দূরে জেলা হওয়া প্রয়োজন নয়, জেলাটা আমাদের আরামবাগের মধ্যে থাকা উচিত। তো আরামবাগ জেলা চাই কমিটির পক্ষ থেকে যে দাবি রাখা হচ্ছে, এটা আমি মনে করি বাস্তবসম্মত। এই দাবি আমিও মেনে নিচ্ছি। এই দাবির সমর্থনে আমরাও নির্বাচনের আগে ঘোষণা করেছি, 26 নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করেছি যে আমাদের ম্যানিফেস্টোতে আমরা রেখেছিলাম আরামবাগকে প্রশাসনিক জেলা করা হবে। তো নিশ্চিতভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পুরো বিষয়টি নিয়ে আমরা রাখবো। আমরা 4 বিধায়ক আছি এখানে, 4 বিধায়কই বিষয়টি রাখবো। বাকি আরামবাগ জেলা চাই কমিটির পক্ষ থেকে ওনারাও যে দাবি রাখছেন সেটাকে আমরা ফরওয়ার্ড করব। হ্যাঁ, নিশ্চিতভাবে। আগে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু আমাদের খুব কাছের শ্রদ্ধাশীল ব্যক্তি আছেন, উনি আমাদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ রাখেন, নিশ্চিতভাবে আগে ওনার কানে আমরা বিষয়টা রাখবো, তারপর বিধানসভায় আমরা দেখব। আজকে পিডব্লিউডির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া? হ্যাঁ, আজকে তো আমরা এখন পিডব্লিউডি গেস্ট হাউসে এসেছি। এই হাউসগুলো আগে তৃণমূল দখল করে রাখতো, তো নিশ্চিতভাবে প্রথম এসেছি, ওনাদের অভিনন্দন পেয়েছি। পিডব্লিউডি গেস্ট হাউসকে আরও সুন্দরভাবে সাজাতে হবে, এসব বিষয়গুলি নিয়ে চর্চা করব।